গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। সকাল থেকে প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে তো কাজ করতেই হবে। তো যতটা পেরেছি সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি, তাহলে কি আর পরের দিকে এতটা চাপ হয় না। তো সেই জন্যেই সকালবেলা ভাত টাত কিছুটা করে ফেলেছি। সকালে ছেলে খেয়ে গেছে, মানে অল্প করে ভাত করি ছেলের জন্য। আলু ভাতে ভাত, মুসুর ডাল ভাতে ডিম সেদ্ধ করে দিই। আর আজকে শুকনো শুকনো পরোটা করেছি, মানে তেল ছাড়া পরোটা করেছি। আর আলুর তরকারি করেছি, যে গরমে যতটা একদম। আর একটু আলুর তরকারি করেছি কাঁচা লঙ্কা একটু দিয়ে। ওকে তো টিফিনে দিয়েই দিয়েছি, বাবাকেও দিয়ে দেবো টিফিনে। তো তরকারিটা না আজকাল থাকছে না, যতই ভালো ভালো কন্টেনারে দিই না কেন। যা গরম পড়েছে তার জন্য একটুখানি বানানাও দিয়ে দিই, আর একটু ডিম সেদ্ধ দিয়ে দিই, আর মিষ্টি দিয়ে দিই। যদি তরকারিটা না খেতে পারে তাহলে এইগুলো দিয়ে, আলুর সঙ্গে এগুলো দিয়ে খেয়ে নিতে পারবে। তো এখন এইভাবেই চলছে। আর কিছু অন্য কিছু দেবো কি, গরমে কী দেবো? যেটা দিলে আর ভাজাভুজি দিলেও বেশি খেতে চায় না। চেষ্টা করি একটু ভাজাভুজি দেওয়ার, কিন্তু সেটা খেতে চায় না। তো চলুন, শুভ সকালে শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। চলে এলাম বন্ধুরা শুভ দুপুরে লাঞ্চ নিয়ে। স্নান করে চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছে, স্নান করে যেন বেশি গরম লাগছে। করেছি গরম গরম ভাত করেছি, এখানে চাটনি, উচ্ছে, আলু উচ্ছের তরকারি আর পাবদা মাছের ঝাল। এই হয়েছে আজকে দুপুরের রান্না। চলুন, শুভ দুপুরের শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে। আর পারা যাচ্ছে না, এত কেন গরম। গরমে আর অর্ধেক হয়ে যাচ্ছে। স্নান করে মনে হচ্ছে আর বেশি গরম লাগছে। এই নিয়ে দুবার স্নান হয়ে গেল। উফ, আর পারা যাচ্ছে না, গরমটা প্রচণ্ড পড়েছে। তা চলুন, কিছু করার নেই। গরমকালে গরম পড়বে, শীতকালে শীত পড়বে, এই তো বলার। তো চলুন, পরে আবার আসছি। গেছিলাম বন্ধুরা পড়াতে, পড়িয়ে এসলাম। এসে বাড়িরগুলো আবার পড়াতে বসে গেছি, ওদের সমস্ত পরীক্ষা নিচ্ছি। তো বললাম সবাইকে কাজ দিয়ে এসছি। আর এসে ছেলেও চলে এসছে, ওর বাবাও চলে এসেছি। চা, এটা ছাড়া চলবে না। সন্ধ্যার শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আজকে ওয়েদারটা কিন্তু ঘুমুট বেঁধে রয়েছে, আর প্রচণ্ড গরম রয়েছে। সব ভাল লাগে, যেমন বেশি ঠান্ডাও নিতে পারি না, তেমনি বেশি গরমও নেওয়া যায় না। তবে গরমটা একটু অতিরিক্ত পড়েছে মনে হচ্ছে, আরও পড়বে। এখন কোথায় হবে তো 38, 43, 42 এগুলো যখন হবে তখন তো অবস্থা আরও খারাপ হবে, লু বইবে। তো চলুন, সমস্ত পরিস্থিতির সঙ্গে নিজেকে সেভাবে অ্যাডজাস্ট করেই এগোতে হবে, কিছু করার নেই। প্রকৃতির নিয়ম, সেটা তো আর কখনোই পরিবর্তন করা যাবে না। তো চলুন, চাটা খেয়ে নিই, পরে আবার আসছি। চলে এলাম বন্ধুরা রাতের ডিনারে পর্ব। আর আজকে ডিনারে করার আগে যেটা বলা, যে প্রচণ্ড বৃষ্টি হলো, প্রচণ্ড মেঘ ডেকে আজকে কিন্তু সন্ধেবেলা না 8টার পরেই হয়েছে, ভালো বৃষ্টি হয়েছে, ঝড়ও হয়েছে। তো একটা মানে কিরাম যেন ওয়েদারটা বাজে হয়ে গেল। কিন্তু একটু ঠান্ডা হলো, এটা ঠিক, বেশ আলাদা রকম ওয়েদার। ঠান্ডা গরমে সব হ্যাঁ, সর্দি আর একদম গলা ব্যথা। এতটা আমার তো দুদিন ধরে আমি ঠান্ডা জল না খেলে আমার গলা ব্যথা হয়েছে, হাজবেন্ডের নাক দিয়ে পড়ছে, এরকম আমাদেরই চলছেই হয়েছে। আজকে রাতে ডিনারে রুটি, এখানে আম, আর হচ্ছে চিকেন কষা। আম মানে আজকে সরানি, দুটো সরিয়ে আম, সব রকম আম মিলেমিশেই খাবো, এখন চললো। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাবো। গুড নাইট।